তো ফাইনালি আমি এখন আসানসোলের জন্য বেরিয়ে গেলাম। আর চলো তোমাদেরকে দেখাবো কার সাথে আজকে দেখা করতে যাচ্ছি আসানসোলে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এই গাড়িটা চিনতে পারছো আশা করি। এই গাড়িটা হচ্ছে আমাদের বিডিএম ব্লকের গাড়ি, ঠিক আছে। আর বিডিএম ভাই গাড়িটার এখানে জেকে নগর পালন ধাবার পেছনে এখানে মেটআপ ছিল, তাই আমি চলে এলাম। পাক্কা টাইম 2টোর সময় দিয়েছিল, 2টো থেকে 3:30 অবধি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, গোটা গাড়িটা ঘুরিয়ে দেখাই, তারপর দেখাচ্ছি বিডিএম ভাইকে দেখাচ্ছি। তো ফাইনালি গাড়িটা অসাধারণ একটা লুক দিয়েছে। আর গাড়িটা আমাদের মঙ্গলপুরে কাজ হচ্ছিল, ফুল মডিফাই হলো। আর ভাইয়ের বাড়ি হচ্ছে বেনারস, ঠিক আছে, ওইখান থেকে এসে কাজ করেছে এখানে। আর অ্যাকচুয়ালি বাড়ি কলকাতাতে, তো ফাইনালি এখন বেনারসে থাকে। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের বিডিএম ভাই, তো ফাইনালি আর ওর ভাগ্নেও আছে একসাথে। তো পুরো গাড়িটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। গাড়িটা অসাধারণ একটা লুক দিচ্ছে, আমার তো হ্যাপি লাগছে। বিডিএম ধাবা দেখতেই পাচ্ছ। তো পেছন দিকটাও এখন সিম্পল করেছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে। আর গাড়িটার জন্য ফেমাস বাম্পারটার জন্য লাগছে, ঠিক আছে, লাক্সারি লুক দিয়েছে একবারই ভাইজান আমাদের। তো বিডিএম ভাইয়ের সাথে এটা নিয়ে আমার দুবার দেখা হয়ে গেল ফাইনালি। আর একই জায়গাতে দেখা হয়েছে, আগেবারেও সেম জায়গাতে আমি দেখা করেছিলাম বিডিএমের সাথে। আর এইবারেও বিডিএম ভাইয়ের সাথে ফাইনালি দেখা হয়ে গেল। চলো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি গোটা গাড়িটা শ্যুট করলাম, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ অনেক লোকজন জড়ো হচ্ছে। মেটআপের টাইম 2টো থেকে 3টে অবধি দিয়েছিল। আর আমি তোমার দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম মোটামুটি 12টা নাগাদ, ঠিক আছে। তো পেশেন্টকে আমি ছেড়ে আসানসোল থেকে ব্যাক করার পথে আমি বিডিএম ভাইয়ের সাথে দেখা করে তারপরে ব্যাক করছি। তো বেশিক্ষণ থাকবো না, কেন আমার এমার্জেন্সি কল আছে, আবার আমাকে যেতে হবে। তাই বেশিক্ষণ না দেরি করে 2-3টে ফটো তুলে নিলাম, ঠিক আছে। তো গাড়িটার লুকটাও আমাকে চরম লেগেছে এবারে। আর আস্তে আস্তে লোক জড়ো হচ্ছে আরও। বিডিএম ভাই যত ফ্যান ফলোয়ার আছে সবাই এখানে মেটআপের জন্য এসেছে। তো বিডিএম ভাই খুবই ভালো, ঠিক আছে, সবার সাথে একই রকম ধরনের কথা বলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আর দেখতে পাচ্ছ এই যে ভাগ্নে রয়েছে এখানে। তো ফাইনালি সবারই ভিডিও আমি করে আর এইখান থেকে বেরিয়ে যাব। তো যতক্ষণ না আমার কাছে কল আসছে এমার্জেন্সির জন্য ততক্ষণ আমি অপেক্ষা করছিলাম। তো ফাইনালি চলো আমার কল চলে এসেছে আর আমাকে এখন বেরোতে হবে। আর আমার গাড়িটা জেকে নগর পালোয়ান ধাবার একটু আগে, আর দেখতেই পাচ্ছ কত লোক জড়ো হয়েছে বিডিএম ভাইকে দেখার জন্যে। তো চলো আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমাকে চলে যেতে হচ্ছে। তার জন্য খুব দুঃখিত, ঠিক আছে। এখানে আরও থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই। আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি অ্যাম্বুলেন্সটা আমার কোথায় আছে। দেখতেই পাচ্ছ এটা পালোয়ান ধাবা বাঁ সাইডে আছে। আর আমি মেন রোড যেটা জেকে নগর রাস্তা যাচ্ছে সেই জেকে নগর রাস্তার কাছে হাঁটছি। আমি হাইওয়ের ওই পাশে গাড়িটা রেখেছি, ঠিক আছে। তো চলো দেখি ফাইনালি এখন রোডটা ক্রস করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার গাড়িটা কোন জায়গাতে লাগানো আছে। আর এই জায়গাটাতে মেটআপটা এই জন্যই করে, এই জায়গাটা সবাই চিনে, এক চান্সে সব চলে আসে যত ড্রাইভার লাইনে আছে। আর দেখতে পাচ্ছ আমার গাড়ি ওই দূরে লাগানো আছে, ঠিক আছে। আমি এখানে দাঁড় করে দেখা করে নিলাম ভাইজানকে। তো চলো ভাইজানকে টাটা করে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবারও কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সব ভালো থেকো, টাটা।